আমার ভাইয়েরা শুনুন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমার দিলকে আমি সান্ত্বনা দিতে চাই, আমার মনটাকে আমি সন্তুষ্ট করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাখুযুহু আরবাতাম মিনাত তায়র। হে ইব্রাহিম, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো, 4টা পরিন্দা তুমি ধরে আনো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল। আর এই 4টা পাখিকে তুমি জবাই করো, জবাই করিয়া মাংস বানাইয়া সব মাংসগুলি তুমি একত্রিত করো। একত্রিত করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন। তারপরে তুমি এই 4টা মাংসকে তুমি 4 ভাগ করো, 4 ভাগ করে তুমি পাহাড়ের উপরে 4টা পাহাড় রাখো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। তারপরে 4টা পাহাড়ে এই মাংস ভাগ করে রাখার পর তুমি প্রত্যেক পাখিকে তুমি নাম ধরে ডাকো, দেখো ওরা দৌড়াইয়া তোমার কাছে আসবে। ওয়ালাম, আর তুমি জানো আন্নাল্লাহ আজিজুন হাকিম। এইগুলি কি আল্লাহর জন্য সম্ভব না? এইগুলি কি আল্লাহর জন্য অসম্ভব? আল্লাহ নিশ্চয় করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কারণ 4টি পাখি 4 ধরনের জবাই করার পরে মাংস বানায়া সব একসাথে করা হয়েছে। তারপরে এই মাংসকে 4টা ভাগ করা হয়েছে, এক এক ভাগ এক একটা পাহাড় রাখা হয়েছে। 4টা পাখির 4টা নাম ছিল। এই নাম ধরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলিকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে 4 দিকের থেকে 4 পাহাড় থেকে এই পাখিগুলি উড়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসিয়া